على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله জোরে মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ আদায় করিতেছি যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আগে আগে আসার বসার আলোচনা করার শোনার মতো তৌফিক দান করলেন। সে রব্বে করিমের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে সবার আগে আল্লাহর ঘরে নিয়ে আসলেন। হাজারো অসুস্থ মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখলেন। দেশের প্রেক্ষাপট বিভিন্ন ভয়ানক, সেই ভয়ানক পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দিলেন। সেজন্য আমরা সকলেই আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একখানা আয়াত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটা হাদিসের টুকরা পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদেরকে সহি কথাগুলো আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম মুহররমের আশুরার 10 তারিখ নিয়ে। আমরা যারা পেরেছি আলহামদুলিল্লাহ আমল করেছি, রোজা রেখেছি, তওবা করেছি এবং করতেই থাকব। আশুরার মাসের সাথে অনেকগুলা ঘটনার জড়িত। গত সপ্তাহে কিছু কিছু ঘটনার ইঙ্গিত দিয়েছিলাম যে আল্লাহ তাআলা এই মাস আরবি মাসের প্রথম মাস, আর এই মাসের অনেক মর্যাদা এবং সম্মান। আর এই মাসকে, এই দিনকে, আশুরাকে নিয়ে আমরা যেই সমস্ত কর্মকাণ্ড ঘটাই, যেই ঘটনাকে কেন্দ্র করে আমরা বিশেষ করে বেদাত কুসংস্কার সমাজের মধ্যে বিস্তার করি, সেই ঘটনাটা হলো কারবালার ঘটনা। জোরে বলেন, সেই ঘটনাটা কি? কারবালার ঘটনা। তো আমি আসার পরে এই ঘটনাটা আলোচনা হয় নাই, তাই মনে করলাম এই ঘটনাটাও সবাইকে জানানো দরকার। সেজন্যে আজকের আলোচনাই হবে কারবালার ঘটনা। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা।
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা জ্ঞানী, যারা বিজ্ঞ, যারা কোরআন হাদিসে পারদর্শী, তাদেরকেও অনুসরণ করো। হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আমরা খুতবার মধ্যে প্রায় সময় শুনি প্রতি শুক্রবারে, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের একটা গুণাগুণ বর্ণনা করেছেন। এর মধ্য থেকে দুইজন সাহাবী এবং আল্লাহ রসুলের কলিজার টুকরা মা ফাতেমার একটা গুণ বর্ণনা করেছেন। সে ব্যাপারে আল্লাহ রসুল বলেন, ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হলো সমস্ত জান্নাতের মহিলাদের সর্দারনী। সুবহানাল্লাহ বলেন। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ওনার ঘরে হাসান এবং হুসাইন জন্মগ্রহণ করেছেন। আল্লাহর রসুল বলেন, আমার দুই নাতি হবে জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। সেই সর্দারকে নিয়ে একটা ঘটনা ঘটেছে, যেটা আল্লাহর রসুলের দুনিয়া থেকে চলে যাওয়ার 51 বৎসর পরে গঠিত হয়েছে। দুনিয়া থেকে চলে যাওয়ার 51 বৎসর পরে যেই ঘটনাটা দুনিয়ার মধ্যে সংগঠিত হয়েছে, আর সেই ঘটনাটাও হয়েছে মুহররমের আশুরার 10 তারিখে। এই জন্যেই এটা আমাদের জেনে রাখা খুব বেশি দরকার, সেজন্য আজকে এটাই আলোচনা হবে। নবীজি যখন মক্কা থেকে মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরে আল্লাহর রসুল খলিফার মসনদে বসলেন। রসুল খলিফা হলেন, রসুল হলেন প্রধান মন্ত্রী। আল্লাহর রসুল মদিনা শহর চালালেন। ফতে মক্কার পরে আল্লাহ রসুল মক্কাও তিনার আন্ডারে চলছিল, তিনি খলিফা। রসুল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামের পরামর্শ অনুযায়ী আল্লাহ রসুলের সাহাবী, সর্বশ্রেষ্ঠ সাহাবী, সর্বশ্রেষ্ঠ আল্লাহ রসুলের কাছের মানুষ, তিনি হলেন আবু বকর সিদ্দিককে সমস্ত সাহাবায়ে কেরাম মিলে আল্লাহর রসুলের পরে খলিফা বানায়া দিলেন। আবু বকর সিদ্দিক যখন তিনিও ওনার খলাফতকাল সমাপ্ত করলেন, সমাপ্ত করার পরে উনিও যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম মিলে হযরতে ওমর ইবনুল খাত্তাবকে খলিফা বানায়া দিলেন, যার তত্ত্বাবধানে তারা চলবেন। ওমর ইবনুল খাত্তাব তিনিও যখন খেলাফতকাল সুন্দরভাবে চালালেন, তাদের যুগ ছিল স্বর্ণ আকারের যুগ, স্বর্ণকালের যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ। যেই যুগে কোনো জুলুম ছিল না, অন্যায় ছিল না, অবিচার ছিল না, ছিল শুধু শান্তি আর সুখ। জোরে বলেন ঠিক কিনা? তাদের এই খলিফা থাকা অবস্থায় তাদের অনেক ঘটনা ঘটেছে, তারা কি কি করেছেন। এই জন্য সাহাবায়ে কেরামের যুগ হলো, এই পৃথিবীতে এত সুন্দর যুগ আসে নাই, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এত সুন্দর যুগ আসবেও না। এত সুন্দরভাবে তারা খেলাফতকাল সমাপ্ত করেন। সবাই মিলে উমরের ইন্তেকালের পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের মসনদে বসালেন। তিনি খলিফা হয়ে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদত বরণ করতে হলো। হযরতে ওমরকে ফজরের নামাজ অবস্থায় শাহাদত বরণ করতে হলো। ঠিক তেমনিভাবে উসমানের পরে সমস্ত সাহাবায়ে কেরামের পরামর্শ অনুযায়ী আল্লাহর রসুলের মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের মসনদে বসায়া দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন খলিফা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতকাল সমাপ্ত করলেন।
সমস্ত সাহাবায়ে কেরাম হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের মসনদে বসায়া দিলেন। উনিও ছিলেন আল্লাহর রসুলের জলিলুল কদর একজন সাহাবী, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু উনি যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আসলো, দুনিয়া থেকে চলে যাবেন, ঠিক সেই মুহূর্তে উনি ওনার ছেলেকে খেলাফতের মসনদে আসীন করে বসালেন। খেলাফতের মসনদে বসায়া দিলেন। উনাকে যখন খেলাফতের মসনদে বসানো হলো, তখন মদিনার এবং অনেক সাহাবায়ে কেরাম ইয়াজিদের খেলাফত মানতে রাজি হলেন না। তাহলে ইয়াজিদকে মুআবিয়ার ইন্তেকালের পূর্বে ছেলে হিসাবে ওনার স্থলাভিষিক্ত হিসাবে ক্ষমতা বসায়া দিলেন। আর উনি বুঝতে পারেন নাই যে ওনার ছেলে এতটা খারাপ হয়ে যাবে। উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তার রং পরিবর্তন করে ফেলে। এমন পরিবর্তন করেছে, হাদিসের মধ্যে এগুলো আছে, সে মদ, জুয়া, গাঞ্জা, যত ধরনের অবৈধ কাজ আছে এবং যত ধরনের খারাপ কাজ আছে সব কিছু সে করত। তার ভিতরে মুত্তাকিদের গুণ ছিল না, আল্লাহওয়ালাদের গুণ তার ভিতরে ছিল না। এই জন্য মদিনার অধিকাংশ সাহাবায়ে কেরাম এবং আল্লাহর রসুলের নাতি সেটা মানতে রাজি হলেন না। যেই চেয়ারের মধ্যে বিশ্বনবীজি বসেছেন, যেই চেয়ারে আবু বকর সিদ্দিক বসেছেন, যেই চেয়ারে উসমান বসেছেন, আলী বসেছেন, সেই চেয়ারে একটা জালিমকে আমরা বসাবো, সেটা কখনো মানতে পারি না। জোরে বলেন ঠিক কি না? কথা বুঝতে পারছেন? হক বাতিলের লড়াই শুরু হয়ে গেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও মদিনাবাসীরা শোনো, মুআবিয়া যদি তার ছেলে ইয়াজিদকে দামেস্কের মধ্যে খলিফা নিযুক্ত করে, সেই খলিফা হিসাবে আমরা তার কাছে মাথা নত করব না, তার কাছে আমরা কখনো বায়াত গ্রহণ করব না, কখনো আমরা তাকে খলিফা হিসাবে মেনে নিব না, কারণ সে সত্যিকারের খলিফা হওয়ার যোগ্যতা রাখে না, সে হলো জালেম। এই ঘোষণা দেওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম, মক্কার মদিনার মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতায় বসানোর জন্য তারা বায়াত গ্রহণ করলো। বায়াত বুঝেন? একজনের হাতে আরেকজনের হাত রেখে আল্লাহর রসুল যেমন উসমানের হত্যার জন্যে, বিচার করার জন্যে আল্লাহর রসুল রেদওয়ানে বায়াত গ্রহণ করেছিলেন, ঠিক তেমনিভাবে সমস্ত সাহাবায়ে কেরাম হুসাইনের হাতে হাত রাখলো যে আমরা ইয়াজিদকে শাসক হিসাবে মানব না, আমরা অবশ্যই হুসাইনকে সেই জায়গায় বসাবো। তাহলে দুই দলে পাটল সৃষ্টি হয়ে গেল। দামেস্কের মধ্যে তিনি বসে গেলেন খলিফার মসনদে, আর মদিনার মানুষেরা এই দামেস্কের খলিফা ইয়াজিদকে মানতে রাজি না। মদিনার মানুষেরা সবাই মিলে হুসাইনকে খলিফা বানাবে, এটাই সিদ্ধান্ত হয়ে গেল। সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে সবাই মিলে যখন হুসাইনকে বলল, হুসাইন তুমি এই জায়গায় থাকো, কখনো তুমি নড়াচড়া করবা না, এই জায়গায় থেকে মদিনা পরিচালনা করো, তোমার নেতৃত্বে মদিনা চলবে, আর কারো নেতৃত্বে মদিনা চলবে না। জালেমের বিরুদ্ধে হুঙ্কার সারা শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ওইদিকে কুফাবাসী, দামেস্কের একটা এলাকার নাম কুফা, সেই কুফার একটা গ্রামের নাম কারবালা, গ্রামের নামে নামকরণ। কথা বুঝতে পারছেন? বুখারী শরীফ, ওই বুখারী শরীফের নাম বাস্তবে বুখারী শরীফ নয়, ওই শহরে তিনি বসবাস করতেন ইমাম বুখারী, সেই জন্য মানুষ তাকে বুখারী বলে চিনে। ঠিক তেমনিভাবে কুফায় বসবাস করতেন ইমাম আবু হানিফা, এই জন্য আবু হানিফাকে কুফা বলে মানুষ সম্বোধন করে। মানুষের নামের চাইতে অনেক সময়
মানুষের গুণ প্রচার প্রসার হয়ে যায়, বলেন ঠিক কিনা? গুণের প্রচার প্রসার হয়ে যায় আর মানুষ তাকে সেটা বলেই ডাকে। কুফার সমস্ত মানুষ একত্রিত হয়ে বেশিরভাগ মানুষ চিঠি লিখতে শুরু করলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মক্কায় চিঠি লিখবে, এমনভাবে চিঠি লিখতে শুরু করলো, হুসাইন আমরা ইয়াজিদের কাছে বাইয়াত গ্রহণ করব না, তুমি কুফায় আমাদের কাছে আসো, তোমার কাছে বাইয়াত গ্রহণ করব। নাউজুবিল্লাহ বলেন। তাদের উদ্দেশ্য ভালো ছিল না, যদিও তাদের উপরে উপরে মুনাফিক মার্কা মুসলমানের কারণে এই সমাজের এই দেশের এই অবস্থা, বলেন ঠিক না বেটে? ওই জায়গা থেকে মুনাফিক সবাই মিলে চিঠি লিখল, নিয়ে আসা হবে হুসাইনকে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন ওই কুফার মধ্যে আমার বাবাকে হত্যা করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কুফার মধ্যেই দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল। এই কুফার মানুষ বেশি সুবিধা না, এটা ভালো রকম জানেন। জানার পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্যে, অবস্থা জানার জন্যে তিনি তিনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে, মুসলিম ইবনে আকিল ছিল তার প্রাণের চাচাতো ভাই, মহব্বতের চাচাতো ভাই, তাকে পাঠিয়ে দিলেন কুফার মধ্যে। তুমি কুফার অবস্থা পর্যবেক্ষণ করো, পর্যবেক্ষণ করার পরে তুমি আমাকে বলবে কি অবস্থা। যদি অবস্থা মুআফিক হয়, বাস্তবে যদি তারা আমার হাতে বায়াত গ্রহণ করতে চায়, আমি অবশ্যই কুফায় আসব, তুমি আমার কাছে চিঠি লিখবে, চিঠি লিখবে। মুসলিম ইবনে আকিল ওই সাহাবী চলে গেলেন কুফার মধ্যে। কয়েকদিন সফর করার পরে কুফায় চলে গেলেন। কুফায় যখন গেলেন, কুফার মানুষেরা তাকে আশ্রয় দিল। আশ্রয় দেওয়ার পরে যখন তিনি মুসলিম ইবনে আকিল চিঠি লিখে দিলেন, ও হুসাইন, তুমি কুফার অবস্থা তোমার অনুকূলে আছে, তোমার কাছে সবাই বায়াত গ্রহণ করবে, কুফায় চলে আসো। এই চিঠি যখন চলে গেছে, চিঠির যুগ ছিল, সেকেন্ডের ভিতরে খবর পৌঁছানোর যুগ ছিল না, জুড়ে বলেন ঠিক কিনা? এখন বর্তমানের যুগ, সেই সময় ছিল না। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস যাওয়ার পরে চিঠি হাতে পৌঁছত। এবার জিয়াদ ইবনে আকিল যখন জানতে পারল, ইয়াজিদ মুআবিয়ার ছেলে ইয়াজিদ যখন জানতে পারল হুসাইন কুফার মধ্যে প্রবেশ করবে, হুসাইনকে যদি বারণ করা না হয়, হুসাইন আমার খেলাফত নিয়ে এমন হুঙ্কার দিবে, এমন আমার খেলাফতের বিরুদ্ধে এমনভাবে গর্জন চারবে, মিছিল মিটিং করবে, আমি খেলাফতের মসনদে বসে থাকতে পারবো না। হুসাইনকে অবশ্যই বাধা প্রদান করতে হবে। হুসাইনকে বাধা দেওয়ার জন্যে, হুসাইন যেতে করে কুফার মধ্যে প্রবেশ করতে না পারে, সেই জন্যে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল, যেই সাহাবি কুফার মধ্যে মুসলমান সাহাবি, আল্লাহ রসুলের সাহাবি, কুফার মধ্যে গভর্নর হিসাবে ছিলেন, ওই ভালো গভর্নরকে সরাইয়া উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে ইয়াজিদ কাফের এবং মুসলমান নামে মুনাফিককে সেই জায়গায় গভর্নর বসায়া দিল। নাউজুবিল্লাহ বলেন। সিডি কিন্তু পৌঁছে গেছে হযরতে হুসাইনের হাতে, এইদিকে কিন্তু আর কোনো খোঁজ খবর নাই। এবার ইয়াজিদ বলল, চিরুনি অভিযান চালা, ভালো করে অভিযান চালা, কে হুসাইনকে আনতে চায়, কারা হুসাইনকে আনতে চায়, হুসাইনের পক্ষে কারা কারা আছে, অভিযান চালাও। ডিবি পুলিশ যখন তদন্ত শুরু করলো, কথা বুঝতে পারেন নাই, তদন্ত করতে করতে অনেক সাহাবায়ে কেরামকে পেয়ে ফেলল, অনেক কুফাবাসী অনেক মুসলমানকে পাইল। সর্বপ্রথম যাকে পাইল তিনি হলেন আল্লাহর রসুলের সাহাবী, যেই সাহাবীকে হুসাইন পাঠিয়েছিলেন খবর নেওয়ার জন্যে, সেই সাহাবী হলেন মুসলিম ইবনে আকিল। তাহলে মুসলিম ইবনে আকিল কুফায় এসেছে
আর হুসাইনকে আসার জন্য আহ্বান করছে। হুসাইনকে আসার জন্য আহ্বান করতেছে মুসলিম ইবনে আকেলকে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিয়ে গেল, ধরে নিয়ে আরো যারা মুসলিম ইবনে আকেলকে যারা সমর্থন করেছে, জায়গা দিয়েছে, টাকার বাসস্থান করেছে, খাবার দাবারের আয়োজন করেছে, সবাইকে গ্রেফতার করলো। আর হুসাইন সেই দিকে প্রস্তুত, তিনি কুফার মধ্যে চলে আসবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, অবস্থা যেহেতু আমার অনুকূলে, অবস্থা যেহেতু আমার পরিকূলে, অবশ্যই আমার কুফার মধ্যে যাইতে হবে। কুফার মুসলমানদেরকে আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে। আমার চাচাতো ভাই মুসলিম ইবনে আকেলের মাধ্যমে যখন খবর পাইলাম, মুসলিম ইবনে আকেল এই খবর দেওয়ার পরে সে গ্রেফতার হয়ে যায়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে হত্যা করে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। মুসলিম ইবনে আকেলকে হত্যা করে ফেলে, ক্রস ফায়ার করে হত্যা করে ফেলে। হত্যা করে চৌরাস্তার মধ্যখানে মুসলিম ইবনে আকেলের গর্দানটা, মাথাটাকে লটকায়া রাখছে। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এইরকম অহরহ হত্যা এখন আমাদের দেশে হয় কি হয় না? মানুষের সম্মান নাই, মানুষের মর্যাদা নাই, মানুষকে মানুষ সম্মান দিতে জানে না। সামান্য টাকার লোভে, ক্ষমতার লোভে মানুষ মানুষকে হত্যা করে। বলেন ঠিক না বেঠিক? কবিরা গুনাহ করে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। যদি একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করে, অবশ্যই সে হত্যার বিনিময়ে হত্যা। কোরআন বলছে অবশ্যই তাকে হত্যা করতে হবে। যদি হত্যা করা না হয়, তাকে সে আর মুসলমান থাকে না, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের গভর্নর, সে মুসলিম ইবনে আকেলকে হত্যা করে ফেলে আর সবাইকে ঘোষণা দিয়ে দেয় মুসলিম ইবনে আকেলের খবর যেন হুসাইনের কাছে না যায়। এটা গোপন রাখবে, যদি গোপন না রাখোস হুসাইন আসবে না। উদ্দেশ্য ছিল হুসাইন আমার হাতে, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে। অবশ্যই হুসাইন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে, আর না হয় মৃত্যুবরণ করবে, তাকে হত্যা করা হবে। এটাই ছিল তাদের সিদ্ধান্ত। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলিম ইবনে আকেল তাকে যখন হত্যা করে সীমান্তে লটকায় রাখা হলো, ওই যে কুফাবাসীরা আশ্রয় দিছিল, চিরুনি অভিযান করছে, অভিযানের মাধ্যমে তাদেরকেও ধরছে। আরও যারা আসিল, হাজার হাজার মানুষ বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত, তারা এখন আর কথা বলে না, নিস্তব্ধ হয়ে গেছে। ইয়াজিদের হাতে হাত রেখে তারাও উপরে উপরে মুসলমান নামের মুনাফিকরা ইয়াজিদকে মেনে নিয়েছে। জুরে কর নাউজুবিল্লাহ। এইরকম মুনাফিক আছে না নাই? মামুনুল হক আসি তোমার সাথে, মামুন হুদ জেলে গেলে আর নাই তোমার সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? আসি তোমার সাথে, জেলে গেলে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? মুসলমান বলে আসি তোমার সাথে, যখন বিপদে পড়ে তখন আর সাথে থাকে না। ঠিক তেমনি ভাবে পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের কিছু লোক, 72 লোককে নিয়ে, 72 জন লোককে নিয়ে, পরিবারের সদস্যের 72 জন লোককে নিয়ে কুফার দিকে রওনা হয়ে গেলেন। কুফায় যাবেন। হুসাইনের কাছে কিন্তু সেই খবর আসে নাই, যেই খবর মুসলিম ইবনে আকেলকে হত্যা করা হয়েছে। চিরুনি অভিযান চালিয়ে যারা মুসলিম ইবনে আকেলকে সমর্থন করেছিল, তাদেরকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করা হয়েছে। সেই খবর হুসাইনের কাছে যায় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার পার্শ্ববর্তী এলাকা, ওই এলাকায় তিনি যখন চলে আসলেন, এদিকে ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল কোনোভাবেই হুসাইনকে কুফার মধ্যে প্রবেশ করতে দিবে না, অবশ্যই তাকে বাধা দিবে। 6000 সশস্ত্র বাহিনী প্রেরণ করলো সেই জায়গায়, হুসাইনকে প্রবেশ করতে দেওয়া হবে না। জুরে কর নাউজুবিল্লাহ। 6000 বাহিনী প্রেরণ করছে। দেখছেন না এখন এক জায়গায় হন্ডগোল, বিভিন্ন ধরনের একটু সাধারণ ঝামেলা হইলেই পুলিশের অভাব থাকে না। আরে বলেন না, বলেন ঠিক না বেঠিক? এটা তাদের উত্তরসূরি। বুঝতে হবে ইয়াজিদকে আর হুসাইনকে। 6000 সৈন্য প্রেরণ করেছে। হুসাইনকে কুফায় প্রবেশ করতে দেওয়া হবে না, হুসাইন কুফায় প্রবেশ করবে না।
যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মধ্যে প্রবেশ করতে পারলেন না, তাদের কাছাকাছি নিকটবর্তী আসলেন। আসার পরে দেখলেন তাদের এই পরিস্থিতি, নদী ছিল সেই নদীর পার, পুরা নদীর পার সেনাবাহিনী দিয়ে ভরপুর হয়ে গেছে, কোনো ক্রমে কুফায় প্রবেশ করা সম্ভব না। তিনি তো আর জানেন না যে মুসলিম ইবনে আকেলকে হত্যা করা হয়েছে, আমার সহযোগী যারা ছিল আমার হাতে বাইয়াত গ্রহণ করবে তাদেরকেও গ্রেফতার করা হয়েছে, আর বেশিরভাগ যারা সাধারণ মানুষ ছিল তারা চুপ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? দুর্বল ইমানদার যারা অন্যায় দেখলে চুপ থাকে, জুড়ে বলেন ঠিক না বেঠিক? আর সত্যিকারের ইমানদার যারা অন্যায় দেখলে কখনো চুপ থাকতে পারে না, বলেন ঠিক না বেঠিক? তারা চুপ হয়ে গেছে। কি করব? সরকার নির্যাতন করতেছে, কিচ্ছু করার নাই। মুসলিম ইবনে আকিল হুসাইন যখন তাদের কাছে চলে গেলেন, কাছে যাওয়ার পরে তাদের কাছে বললেন, ও ভাই, আমাকে কুফা যেতে দাও, আমি কুফা যাওয়ার জন্য এসেছি। উবায়দুল্লাহ ইবনে জিয়াদ ছিল সবচাইতে নিকৃষ্ট মুসলমান নামের মুনাফিক। সে বলতে শুরু করলো, তোমাকে কোনো মুহূর্তে কুফায় যাইতে দেওয়া হবে না, হয়তো ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে, আর না হয় তোমার সাথে যুদ্ধ করে তোমাকে হত্যা করা হবে। বলেন নাউজুবিল্লাহ। হুসাইন বলেন, তুমি কি আমাকে চিনো? আমি কে? কয় বলো দেখি তুমি কে? তোমারে তো ভালো রকমই চিনি। ঠাট্টা করতেছে, মস্কারি করতেছে, বলতেছে তোমারে চিনি, তুমি খেয়ে বলো দেখি তোমার পরিচয় দাও। হুসাইন পরিচয় দিলেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। তোমরা কি জানো আমার মাকে? আমার মা হলেন দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে, জান্নাতের সুসংবাদ প্রাপ্তা নারী, মহিলাদের সর্দারনি হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। তোমরা আমার পরিচয় আরো নাও। বিশেষ জায়গা বুঝে মাঝে মধ্যে পরিচয় দিতে হয়। আপনি একজন আলেম, আপনি একজন কি সাধারণ মানুষ সবাই নামাজে দাঁড়াইছে, কোনো আলেম নাই। এখন আপনি যদি সেই জায়গায় না বলেন, ভাই আমি তো আলেম, আমিই নামাজ পড়ানোর যোগ্য, আর তারাই যদি নামাজ পড়ে আপনি পিছনে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। মাসালার গেরেং আছে, কথা বুঝতে পারছেন? সেই জন্যে বিশেষ জায়গায় আপনার তথ্যের, আপনার সার্টিফিকেট, আপনার অবস্থান ব্যক্ত করতে হয়। তিনি সেই জায়গায় বললেন, আমি কে জানো? আমি হলাম সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নানা জান ঘোষণা করেছেন, বিশ্ব নবী ঘোষণা করেছেন, আমার দুই নাতি হলো জান্নাতের যুবকদের সর্দার। বলেন সুবহানাল্লাহ। আমি সেই হুসাইন উবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে বক্তব্য দিচ্ছি। আরো বলতেছে, আমার শুনে রাখো আমার বাবাকে। আমার বাবা হলো এমন একজন মানুষ যাকে আল্লাহর রসুল সুসংবাদ দিচ্ছেন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আসাদুল্লাহিল গালিব। আলী হলেন এমন একজন মানুষ, আমার বাবা হলো এমন একজন মানুষ আসাদুল্লাহিল গালিব, যাকে আল্লাহর রসুল সুসংবাদ দিচ্ছেন তিনি হলেন আল্লাহর ভাগ। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভাগ, আল্লাহর রসুলের জামাতা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যাকে সম্মানিত করা হয়েছে, ওনার সন্তান হলাম আমি হুসাইন। এইভাবে তিনি অনেক পরিচয় দিলেন, কিন্তু উবায়দুল্লাহ ইবনে জিয়াদের মন গলে না। সে বলে, হয়তো তুমি ইয়াজিদের হাতে হাত গ্রহণ করবে, বায়াত গ্রহণ করবে, আর না হয় তোমাকে হত্যা করা হবে। এটাই হলো আমাদের ফাইনাল ডিসিশন। জুরে জুরে বলেন নাউজুবিল্লাহ। এই সিদ্ধান্ত নিচ্ছে। শেষ পর্যায়ে হুসাইন বললেন, সময় অল্প। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমার 3-4টা প্রস্তাব। নাম্বার 1 প্রস্তাব হলো, ঠিক আছে, আমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না, এটাই আমার সিদ্ধান্ত। কারণ আমি হক আর ইয়াজিদ হলো বেহক। কোনো অত্যাচারী জালেম বাদশার কাছে, কোনো মুনাফিক মুসলমানের কাছে আমি কখনো বায়াত গ্রহণ করতে পারি না। আর সেই মুনাফিককে খেলাফতের মসনদে বসায়া
আমি সেই রাজত্বের মধ্যে থাকবো, সেটা কখনো হতে পারে না। আমার জীবন যাবে, তখনও আমার জীবন চলে যাইতে পারে, ইয়াজিদের খেলাফত মানতে পারি না। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা জুলুম করবে, অন্যায় অবিচার করবে, আমাদের জীবন যাবে, জীবন দিয়ে লড়াই করব, তবুও জালেমদের কাছে মাথা নত করবো না। বলেন ঠিক না বেঠিক? এটা হলো হুসাইনের শিক্ষা। 4টা প্রস্তাব, একটা মেনে নিবা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল, নাম্বার 1, আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে যাও। ইয়াজিদ খেলাফতে মসনদে যে আছে, ইয়াজিদের কাছে আমাকে সাক্ষাৎ করতে দাও, আমি সশরীরে তার সাথে কথা বলতে চাই। কয় না, তোমাকে ইয়াজিদের কাছেও যাইতে দেওয়া হবে না। তাহলে তিনি বললেন, আমাকে তুমি কুফার মধ্যে যেতে যাও, কুফায় চলে যাই। কয় না, কুফায়ও তোমাকে যাইতে দেওয়া হবে না। ঠিক আছে, কুফায়ও যাব না, ইয়াজিদের কাছেও বৈঠক করব না। 3 নাম্বার প্রস্তাব হলো, আমি যেই মদিনা থেকে এসেছি সেই মদিনায় আমাকে যেতে দাও, আমাকে একটু সুযোগ করে দাও, মদিনায় চলে যাই। কয় না, ইয়াজিদকে মানার আগ পর্যন্ত কখনো তুমি মদিনায় ফিরে যাইতে পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। 4 নাম্বার প্রস্তাব হলো, ঠিক আছে, ইয়াজিদের কাছে বৈঠক করতে দিবা না, কুফায় যাইতে দিবা না, মদিনায় যাইতে দিবা না। তুমি আমাকে এমন একটা বর্ডার পাস করে দাও, দেশে পাঠিয়ে দাও, এমন একটা স্থানে পাঠিয়ে যাও যে স্থানে ইয়াজিদের ক্ষমতা চলে না। ওই জায়গায় গিয়ে প্রয়োজনে আমি না খেয়ে থাকবো, যুদ্ধ করে থাকবো, জীবনের সাথে লড়াই করে থাকবো, তারপরেও আমি ইয়াজিদকে নেতা হিসাবে মানতে পারি না। কয় না, কোনো প্রস্তাব পাস করা হবে না, কোনো প্রস্তাব মানা হবে না। তোমার যা বলা হয়েছে, ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে, আর না হয় তোমাকে শাহাদত বরণ করতে হবে, তোমাকে হত্যা করা হবে, এটাই হলো আমাদের সিদ্ধান্ত। শেষ পর্যায়ে তারা সবাই মিলে যখন হুসাইন তাদের কথা মানতে রাজি হলেন না, 40 জন তাদের তাঁবুর মধ্যে পুরুষ ছিল 40 জন, আর 32 জন ছিল নারী। তারা সবাই ছিল আহলে বায়াত, আল্লাহ রসুলের পরিবারের লোক। আল্লাহ রসুলের পরিবারের লোকের সম্মান আছে না নাই? এই কথা বললে আর অনেক লম্বা সময়। আল্লাহ রসুলের হুসাইনের এত সম্মান, আল্লাহ রসুল বলেছিলেন, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে তোমরা হুসাইনের চেহারার দিকে তাকাইবা, আমার চেহারার গ্রাণ পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা যদি হুসাইনকে আমি এত মহব্বত করেছি, হুসাইনের শরীরে এমন 1 ইঞ্চি পরিমাণ জায়গা বাকি নাই যেই জায়গায় আমি রসুল চুমা দেই নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সেই হুসাইনকে হত্যা করার জন্য পরিকল্পনা করছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে একদিন হুসাইন বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমার একটা প্রস্তাব হলো, আমার ঘোড়া দৌড়ানোর খুব বেশি শখ, আমাকে একটা ঘোড়া কিনে দেন। আল্লাহ রসুল বলেন, আমার কাছে তো টাকাই নাই, কিন্তু আমার মেয়ের গোরের নাতি ঘোড়া আবদার করেছে, অবশ্যই তার ঘোড়া দৌড়ানোর শখটা মিটাইয়া দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বলেছে, আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, আমার রসুলের লম্বা চুল ছিল, বাবরি চুল ছিল, বাবরি চুল। আল্লাহ রসুল বললেন, আমি এই যে শুয়ে গেলাম, হাম্বা হইলাম, ছোটকালে যে আমরা ফুলাফান্ডে নিয়ে খেলাধুলা করি, এইভাবে আল্লাহ রসুল হইলেন। আর হুসাইনের কাছে গোড়ার মধ্যে তো কি তাকে ধরার জন্যে হুসাইনকে আল্লাহ রসুল বললেন, এই যে আমার চুলটা আছে না, চুলের মধ্যে ধরো, ধইরা তুমি আমার শরীরের মধ্যে নাড়াছাড়া করো, বুঝবা তুমি গোড়ার মধ্যেই উঠেছ। আল্লাহর রসুল হুসাইনকে এই পরিমাণ আনন্দ দিয়েছেন। জুরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, এটা আগামী সপ্তাহে বলা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে কথাগুলা বললাম আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।